এই মুহূর্তের সবথেকে বড় খবর বলতে গেলে আজকের সবথেকে বড় খবর, আরজি কর কাণ্ডে এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সিবিআইয়ের কবলে। সূত্র মারফত জানা যাচ্ছে আরজি কর কাণ্ডে এবার বিনীত গোয়েলকে তলব করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী দুদিনের মধ্যে সমন পাঠাতে চলেছে বিনীত গোয়েলকে সিবিআই, এমনটাই টিভি9 বাংলা সূত্র মারফত জানা যাচ্ছে। অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং তার ফোন থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই, একাধিক ইনস্ট্রাকশন পেয়েছে সিবিআই। সেই ইনস্ট্রাকশনগুলি ডিসি নর্থ এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল দিয়েছে বলে দাবি করছে সিবিআই। আর তাতেই বিপদে পড়েছেন সিপি বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে নোটিশ পাঠাতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী পরিষ্কার সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, সিপি কার নির্দেশে ওসিকে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা জানা উচিত সিবিআইয়ের, এবং আশা করি সিবিআই সেটা নিয়েও তদন্ত করবে। কেননা একজন সিপির পক্ষ থেকে নিজে থেকে কখনো ইনস্ট্রাকশন দিতে পারে না। যে আইনের ক্ষমতায় রয়েছে, যে প্রশাসনের ক্ষমতায় রয়েছে, সেই একমাত্র সিপিকে নির্দেশ দিতে পারে। অর্থাৎ সিপির উচ্চ পদে যে আছে বা সিপিকে যিনি কন্ট্রোল করেন তিনিই একমাত্র নির্দেশ দিতে পারে সিপির মাধ্যমে ওসিকে, এবং তারই পরিপ্রেক্ষিতে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন ওসি অভিজিৎ মণ্ডল। তাহলে কাকে ইঙ্গিত করতে চাইছেন দীপাঞ্জন বাবু সেটা কিন্তু বুঝতে পারছে গোটা বাংলার মানুষ। দেখার বিষয়, তাকেও কি এবার তলব করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই? কেননা তিনি দাবি করছেন বৃত্ত কিন্তু আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। এবার কিন্তু আস্তে আস্তে একাধিক প্রভাবশালীকে ডাকতে পারে সিবিআই।